বন্ধুরা, এই দুনিয়ায় অনেক শক্তিশালী মানুষ এসেছে, অনেক রাজা রাজত্ব করেছে, কিন্তু এমন এক মানুষ ছিলেন যার হৃদয়ে এত দয়া ছিল যে তার চোখে চোখ পড়লে পশু পাখিও অনুভব করত ভালোবাসা। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা জানব একটি সত্য ঘটনা, যেখানে এক মা হরিণ কান্নাকাটি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে পায় তার সন্তানের কাছে যাওয়ার সুযোগ। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জন্য জিম্মি হয়ে দাঁড়িয়ে থাকে আর এই পৃথিবীকে দিয়ে যান এক অপূর্ব মমতার শিক্ষা। মক্কার এক উত্তপ্ত দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসে আছেন। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শিকারী একটি হরিণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হরিণটির দেহে ক্লান্তি, চোখে পানি, মনে হচ্ছে সেই হরিণটি কিছু বলতে চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন। হরিণটি আল্লাহ তাআলার কুদরতে আচমকা কথা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি এক মা হরিণ, আমার দুটি ছোট বাচ্চা সন্তান আছে যারা আমার দুধ ছাড়া কিছু খায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ব্যবস্থা করে দেন, আমার বাচ্চাদের দুধ খাইয়ে আবার ফিরে আসব। আপনি কি আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন স্নেহময় চোখে, বললেন, তুমি কি কথা রাখবে? মা হরিণটি বলল, আল্লাহর কসম, আমি ফিরে আসব। আপনি তো আল্লাহর রাসূল, আপনি বললেই আমার জন্য পথ খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিকারীর কাছে গিয়ে বললেন, হে শিকারী, এই হরিণটির দুটি ছোট বাচ্চা সন্তান আছে, ও একটু সময় চাচ্ছে, সন্তানদের দুধ খাওয়াবে, তারপর ফিরে আসবে। তুমি কি এই হরিণটিকে একটু সময় দেবে? যদি এই হরিণটি না আসে তাহলে আমি তার জামিন, তুমি চাইলে আমাকে ধরে রাখো তার জায়গায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে শিকারী বিস্মিত হয়ে গেল। তখন শিকারী বলল, আপনি এমন একজন যার জন্য আমি কিছুতেই সন্দেহ করতে পারি না। আমি বিশ্বাস করি আপনি যাকে জামিন দেন সে ফিরে আসবেই। এই বলে মা হরিণটির দড়ি খুলে দিল। হরিণটি ছুটে চলল তার সন্তানদের দিকে। দূরে একটি গুহার ভেতর তার দুটি ছোট ছানা ক্ষুধায় কাঁদছে। হরিণ তাদের কাছে এসে আদর করে দুধ খাওয়ালো। তারপর ছানাদের বলল, হে আমার প্রিয় সন্তানরা, আজই তোমার মায়ের শেষ দুধ পান করে নাও। আমার ফিরে যেতে হবে, কারণ এক শিকারীর কাছে আমাকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মি রেখে এসেছি। আমি তাকে কথা দিয়েছি আমি ফিরে আসব। আমি যদি না যাই তাহলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবেন সেই শিকারী। তারপর হরিণীর বাচ্চা দুইটা বলল, মা, আমরাও তোমার সঙ্গে যাব। কিছুক্ষণ পর হরিণ ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অপেক্ষা করছেন, চোখে ধৈর্য, মুখে প্রশান্তি। দূর থেকে দেখা গেল হরিণ ছুটে আসছে, আর তার সাথে এসেছে তার দুটি ছোট সন্তানও। মানুষটা তাকিয়ে আছে বিস্ময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি বললেন, তুমি কথা রেখেছ, আল্লাহ তোমার জন্য রহমত দান করুন। শিকারী এই দৃশ্য দেখে তখন কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ বুঝলাম পশুর মাঝেও মায়া আছে, অনুভূতি আছে। আপনি যদি এভাবে একটা হরিণের জন্য দাঁড়াতে পারেন তাহলে আপনি তো মানুষদের জন্য কত বড় রহমত। আমি তাওবা করছি, আমি এখন থেকে কারো ক্ষতি করব না, আমি ইসলামের পথে চলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ যার অন্তর খুলে দেন তাকেই হেদায়েত দেন। এই হরিণের ঘটনার মতো আরো অনেক ঘটনা আমাদের নবীজির জীবনে আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি উট কাঁদছে। তিনি কাছে গিয়ে বললেন, কে এর মালিক? মালিক আসলে তিনি বললেন, তুমি কেন এই উটকে কম খেতে দাও? একে এত বেশি বোঝা বইতে দাও কেন? এর চোখে পানি কেন? মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি শিশু একটি পাখির ছানা নিয়ে খেলছে, আর পাখিটির মা বাতাসে উড়ে উড়ে ডাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এ পাখির সন্তান কেড়ে নিয়েছে? তাড়াতাড়ি ফিরিয়ে দাও। এই পাখিটির হৃদয়ে মায়া আছে, এর বুকও তোমার মায়ের মতো কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক রহমতের চেহারা যার ছায়া শুধু মানুষের নয়, প্রাণীকুল, জঙ্গল, আকাশ, সমুদ্র সব কিছুতেই ছড়িয়ে পড়েছিল। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। বন্ধুরা, আমরা যদি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই তাহলে আমাদের হৃদয়ে তার মতো দয়া থাকা জরুরি। একটি হরিণের কান্নায় যিনি অপেক্ষা করতে পারেন, একটি উটের অশ্রু দেখে যিনি মালিককে সাবধান করেন, একটি পাখির কষ্টে যিনি ছানাটি ফিরিয়ে দিতে বলেন, তিনি আমাদের নবী। আমরা কি পারি না আমাদের চারপাশে থাকা ক্ষুধার্ত বিড়াল বা পাখির দিকে একটু তাকাতে, একটু পানি দিতে, একটু ছায়া দিতে? আজকের এই গল্প আমাদের শেখায় দয়া কোনো দুর্বলতা নয়, বরং দয়া হচ্ছে এক নবীর শক্তি
এক উম্মতের সবচেয়ে বড় পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন মানুষ নন, তিনি ছিলেন এক জীবন্ত কোরআন, একটি ছায়া যার নিচে হরিণও শান্তি পায়, একটি হৃদয়ে যার মধ্যে গোটা সৃষ্টি আশ্রয় নেয়। এই গল্প আমাদের হৃদয়ে বয়ে আনুক মমতা, আর আমাদের জীবনকে করুক সেই প্রিয় নবীর দয়ার ছায়ায় আলোকিত।